মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু সেই একটা ভুলের জন্য তোমরা যে আমাকে এত কথা শোনাবে আমি তো ভাবতেই পারিনি। সবাই কিন্তু যে কোনো কাজে কোনো না কোনো দিন প্রথমবারই করে। আমিও সেমন এর আগে যে জগন্নাথ দেবের অঙ্গরাগ করেছিলাম সেটা প্রথমবারই করেছিলাম, তাই জগন্নাথ দেবের অঙ্গরাগের তেমন কোনো নিয়মকানুন আমি জানতাম না। তাই আমার সেখানে একটা বড় ভুল হয়ে গেছিল। বলরাম দেবের মাথার নাগ আর হাতের অস্ত্র আমি আঁকিনি, যদিও বা আমি জানতামও না যে সেটা আঁকতে হয়। যদিও বা আমি মনে করি ভগবান এমনি সর্বত্র বিরাজমান, একটা বিগ্রহে একটা সামান্য চিহ্ন দিইনি বলে যে ভগবান থাকবেন না, এটা তো হয় না, তাই না? হ্যাঁ, মানছি নিয়মকানুন বলে একটা কিছু আছে, কিন্তু তার সাথে ভক্তি বিশ্বাসও আছে। যদি নাই থাকতো তাহলে মানুষ পাথরকে ভগবান রূপে পুজো করতো না। একটা ভুল করেছি বলে তোমরা আমাকে এত খারাপ খারাপ কথা শোনালে, এত খারাপ খারাপ কমেন্ট করলে। আরে বাবা, মানুষ তো ভুল থেকেই শেখে নাকি? আচ্ছা, তোমাদের সমস্যাটা কি ভুলটাকে নিয়ে নাকি আমাকে নিয়ে? কারণ যদি সত্যিই সমস্যাটা ভুলটাকে নিয়েই হতো তাহলে তোমরা আমার সেই ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করতে, কিন্তু কই, তা তো তোমরা করোনি। যাই হোক, তবে আগের ভুলের থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। আগের বারের মতন ভুল কিন্তু আমি এইবারে করিনি। এইবারে কিন্তু বলরাম দেবের মাথায় শীষনাগও এঁকেছি, হাতের অস্ত্রও এঁকেছি। নাও, আবারও তোমরা খুঁজে বের করো যে কোথায় কি খুঁত রয়েছে। আমার জগন্নাথ দেব মহাপ্রভুর অঙ্গরাগের আগের ভিডিওটা দেখে একজন দাদা আমার সাথে যোগাযোগ করেছিলেন ভদ্রেশ্বর থেকে, তাদের বাড়ির জগন্নাথ দেবের অঙ্গরাগ করে দেওয়ার জন্য। এই জগন্নাথ দেবের বিগ্রহও কিন্তু পুরীর থেকেই আনা। আর বলরাম দেবের বিগ্রহ রং করতে আমি ইউজ করেছি সোনাই টেবিল জিরো তুলি আর ফেব্রিক কালার। যাই হোক, আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে কলকাতা ক্লাস শুরু হচ্ছে 2 জুলাই থেকে ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। তো আর দেরি কিসের, ঝটপট নিজেদের সিটটা বুক করে নাও। বলরাম দেবকে দেখতে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আর সকলে কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, ফলো ফর মোর।